নজর রাখবো পরবর্তী সংবাদে। পাকিস্তানের আইএমএফ ঋণ বাতিলের দাবি এবার রাজনীতির এবং ঋণ দেওয়ার সিদ্ধান্তে পুনর্বিবেচনার দাবি করেছে কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী। পাকিস্তানকে অর্থ দেওয়ার সাহায্যের মানেই হচ্ছে সন্ত্রাসবাদীদের মদদ দেওয়া এবং তাদেরকে সাহায্য করা। আইএমএফ এর বিরুদ্ধে সেই অভিযোগ উঠেছিল যে পাকিস্তানকে রীতিমতো সাহায্য করে গেছে এবং 100 কোটি টাকার ঋণ দিয়েছে, যার ফলে এবার তাদের সেই ঋণ বাতিলের দাবি এবার রাখছেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। যাব বিস্তারিত এই প্রসঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি মানুষ দে। মানুষদা, কি বলবে? শতাব্দী, এই ভারত পাক যে একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে, সেই গত 22 তারিখ পহেলগাঁওয়ে আমাদের ভারতীয় নিরীহ পর্যটকদের আক্রমণের পর 7 তারিখ অর্থাৎ 6 তারিখ রাত্রিবেলা গভীর রাত্রে ভারত যে প্রত্যাঘাত করেছে, তারপরেই আইএমএফ পাকিস্তানকে যে $100 কোটি ঋণ মঞ্জুর করেছে তার তীব্র বিরোধিতা করেছে আমাদের ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি স্পষ্টই বলে দিয়েছেন যে এই মুহূর্তে পাকিস্তানকে অর্থ দিয়ে সাহায্য করা মানে পরোক্ষভাবে সন্ত্রাসবাদকে মদদ দেওয়া। সেই আইএমএফ কে উনি বলেছেন যে এই ঋণ মঞ্জুর যেন পুনর্বিবেচনা করা হয়। এই মুহূর্তে রাজনাথ সিং আছেন গুজরাটের ভুজ এয়ারবেসে দাঁড়িয়ে। রাজনাথ সিং দাবি করেছেন আন্তর্জাতিক অর্থ ভান্ডারের উচিত এই পাকিস্তানের কে এখন যে ঋণ দেওয়ার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত যেন খুব দ্রুত পুনর্বিবেচনা করা হয়। অপারেশন সিঁদুরের পর সেনাবাহিনীকে শুভেচ্ছা বার্তা দিতে সীমান্ত এলাকাগুলি সফর করছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এই সময় তিনি আইএমএফ যে পাকিস্তানকে যে অর্থ সাহায্য দেওয়ার যে মঞ্জুরি দিয়েছেন তার তিনি তীব্র ভাষায় প্রতিবাদ করেছেন। তিনি বলেছেন যে এই সিদ্ধান্তকে আবার পুনর্বিবেচনা করা উচিত, কারণ এই মুহূর্তে এটা একদম প্রমাণিত যে পাকিস্তান সন্ত্রাসবাদীদের জন্ম দিচ্ছে এবং তাদেরকে লালন পালন করছে। এই তার জন্য বলছে যে পাকিস্তানকে এই মুহূর্তে একদমই অর্থ সাহায্য যেন আইএমএফ না করে, তার জন্য তিনি আইএমএফ কর্তৃপক্ষকে এই বিষয়টা সিদ্ধান্তটাকে পুনর্বিবেচনা করার জন্য আবেদন জানিয়েছেন। এই প্রসঙ্গে কিন্তু অবশ্যই বলতে হয়, ভারত এই পাকিস্তান ইস্যুতে যে দৃঢ় মনোভাব গ্রহণ করেছে, এটা কিন্তু সারা বিশ্বই এখন ভারতবর্ষকে কিন্তু একটা সমীহ করে চলছেন। এখন দেখার বিষয় আইএমএফ এই ঋণ মঞ্জুরির বিষয়কে কতটা ঋণ মঞ্জুর করেন, না ভারতের যে আবেদন যে একে এই ঋণ মঞ্জুরকে পুনর্বিবেচনা করা হোক তাকে প্রাধান্য দেয়, সেটা এখন দেখার বিষয়। শতাব্দী, একেবারে ধন্যবাদ। অর্থাৎ পাকিস্তান মানে তাদের সন্ত্রাসবাদীরা, তাদের সন্ত্রাসবাদী মনোভাব তারা নিয়ে রয়েছে এবং সেই সময়টাতে দাঁড়িয়ে যখন ভারত পাকিস্তানে একটা সংঘর্ষ চলছে, সেখানে পাকিস্তানকে সাহায্য করেছে অর্থ দিয়ে আইএমএফ। সেই অভিযোগটা উঠে এসেছিল এবং পাকিস্তান আন্তঃসীমান্তে সন্ত্রাসবাদে অপব্যবহার করতে পারে এই ঋণ, এমনটাই কিন্তু ভারতের আশঙ্কা ছিল এবং যার কারণে ভারতের পক্ষ থেকে বারবার আপত্তি জানানো হয়েছিল এবং ভারতের আপত্তিকে উড়িয়ে দিয়ে পাকিস্তানের জন্য $100 কোটি ঋণ মঞ্জুর করেছে আইএমএফ। অনেকে আবার বলছেন যে এর নেপথ্যে হয়তোবা আমেরিকার কোনো হাত রয়েছে, কিন্তু ভারত ফের ওই ঋণ নিয়ে আপত্তি জানিয়েছে এবং আগামী দিনে আন্তর্জাতিক মহলেও এই বিষয় নিয়ে সরব হওয়ার ইঙ্গিত দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।